বর্ধমান থেকে জালে জঙ্গি হামিম মণ্ডল, আর ঝাড়খণ্ড থেকে জালে এই হামিমের বান্ধবী অর্পিতা 24 ঘন্টার মধ্যেই পুলিশের জালে। এই অর্পিতা এবং হামিম জঙ্গি যুগল, একাধিক তথ্য তাদেরকে জেরা করে ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে উঠে এসেছে। বিভিন্ন অ্যাপ ব্যবহার করত এই জঙ্গি যুগল, যে অ্যাপগুলো অবৈধ। ডিসকর্ড অ্যাপ, এই ডিসকর্ড অ্যাপের মাধ্যমে কিন্তু তারা যোগাযোগ রাখত, কথা হতো। অনেকগুলো বিষয় জানার আছে। এই ডিসকর্ড অ্যাপ কি, সেই অ্যাপ কিভাবে যোগাযোগ, এখানে কিভাবে কথোপকথন হতো, অর্থাৎ এই ডিসকর্ড অ্যাপ যা বৈধ কিনা তাও জানার চেষ্টা করব, আপনাদের জানাবো। কারণ এই ধরনের অবৈধ অ্যাপের মাধ্যমেই যোগাযোগ রাখত জঙ্গি যুগল হামিম মণ্ডল এবং অর্পিতা সরকার। এই ডিসকর্ড অ্যাপেই যোগাযোগ রাখত। সান্নিক রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। সান্নিক, অনেকগুলো বিষয় জানা। এই ডিসকর্ড অ্যাপের মাধ্যমে কথা হতো জঙ্গি যুগলের। এই ডিসকর্ড অ্যাপটা কি প্রথমে জানতে চাইব। কমিউনিটি বা বিভিন্ন, এটা একটা বেসিক্যালি একটা কমিউনিটি বেসড অ্যাপ বলতে পারা যায়। বেসিক্যালি একটা কমিউনিটি বেসড অ্যাপ বলতে পারা যেতে পারে। বিভিন্ন গ্রুপ তাতে অ্যাক্টিভ থাকে, তাতে ভয়েস চ্যাটের অপশন আছে, তাতে চ্যাটের অপশন, নর্মাল চ্যাটের অপশন রয়েছে। তবে এই ডিসকর্ডের এনক্রিপশন কিন্তু যথেষ্ট স্ট্রং, অর্থাৎ যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে ডিসকর্ড অ্যাপের যে এনক্রিপশন, সেই এনক্রিপশনকে বাইরে থেকে নজরদারির জন্য ব্রেক করা কিন্তু যথেষ্ট কঠিন। এছাড়াও ডিসকর্ড অ্যাপে অ্যানোনিমাস ওয়েতেও চ্যাট করা পসিবল, অর্থাৎ কেউ যদি নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে অ্যানোনিমাস ইউজার আইডি ব্যবহার করে সেখানে চ্যাট করতে চায়, সে কিন্তু সেইভাবেই সেই চ্যাট করতে পারে। এবার আসি হামিম আর অর্পিতার প্রসঙ্গে। হামিম আর অর্পিতার যদি একেবারে প্রথম আলাপ হওয়া থেকে শুরু করে প্রায় 3-4 বছর আগে যখন তাদের আলাপ হয়, সেক্ষেত্রেও তাদের আলাপও ইনস্টাগ্রাম অ্যাপে, এবং সেই ইনস্টাগ্রামে তাদের আলাপের পর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে তারা নিজেদের মধ্যে কথা বলতো, আলাপচারিতা তাদের চলেছে, তাদের মধ্যে সম্পর্ক ছিল, তেমনটাই কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছেন। কিন্তু যখন এই জঙ্গি যোগের প্রশ্ন আসে, আমরা বিভিন্ন অ্যাপের নাম এক্ষেত্রে তদন্তকারীদের সূত্রে শুনতে পেয়েছি, যেখানে তারা সেই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখার জন্য বেশ কিছু অ্যাপ তারা ব্যবহার করেছেন, এবং ঠিক তার পাশাপাশি এই ডিসকর্ড অ্যাপে তারা নিজেদের মধ্যে একটা যোগাযোগ রাখতেন। কি কথা হতো সান্নিক এই ডিসকর্ড অ্যাপের মাধ্যমে? একেবারে সেটাই বলছিলাম যে শাহজাদ ভাট্টি, তার সঙ্গে যা যোগাযোগ হচ্ছে সেই যোগাযোগ সম্পর্কে নিজেদের আলোচনা এবং এই জাতীয় আলোচনাই তারা মূলত ডিসকর্ডের মাধ্যমে করত। কোথা থেকে অস্ত্র আসবে, অস্ত্র পাঠাতে পারেন তারা, এমনকি টাকা পয়সার লেনদেন, হানি ট্র্যাপ কীভাবে করা হবে, এই সমস্ত বিষয় নিয়ে তাদের নিজেদের মধ্যে যে চ্যাট হয়েছে সেই বিষয়ের কিন্তু তথ্য প্রমাণ ইতিমধ্যেই তদন্তকারীরা পেয়েছেন। তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, আমরা গতকালও বলেছিলাম এই বিষয়টাই, সারফেস ওয়েবেরই বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলো আমাদের সমাজে অন্তত বহুল প্রচলিত, সেই সমস্ত অ্যাপের ব্যবহার করে এই রকম জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে পরিকল্পনা, এই ছবিটা যখন দেখতে পাওয়া যাচ্ছে সেটা যথেষ্ট অ্যালার্মিং। এবং সেই বিষয়টাই এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে তারা ঠিক কী বিষয়ে তারা আলোচনা করতেন, তাদের যাবতীয় চ্যাট হিস্ট্রি, তাদের ইন্টারনেট অ্যাক্টিভিটি সমস্ত কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের তরফে। প্রিয়াঙ্কা, বেশ সান্নিক, অর্থাৎ এই ডিসকর্ড অ্যাপের মাধ্যমে জঙ্গি যুগল তারা কথা বলতো। কি কথা হতো? অস্ত্র জোগাড়ে ডিসকর্ড অ্যাপ, অর্থাৎ অস্ত্র কিভাবে আসবে, অস্ত্র কিভাবে সরবরাহ, এই কথাই হতো এই ডিসকর্ড অ্যাপের মাধ্যমে জঙ্গি যুগলের হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারের। আরো অনেকগুলো অবৈধ অ্যাপ ব্যবহার করত এবং পাক যোগ। এই জঙ্গি যুগলের পাক লিঙ্ক মিলেছে, অর্থাৎ গোয়েন্দাদের হাতে এই দুজনকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। এসটিএফ এর আইজি গৌরব শর্মা ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, কিন্তু এই জঙ্গি যুগলের পাক লিঙ্ক, অর্থাৎ পাকিস্তান যোগ, আর কি কি তথ্য গোয়েন্দাদের হাতে উঠে এলো ইতিমধ্যেই জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ,
কি কি চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে উঠে এসেছে, কি জানা যাচ্ছে? হামিমকে জিজ্ঞাসাবাদে পাকিস্তানে একাধিক হ্যান্ডারদের খোঁজ পেয়েছে এবং সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাতভর। পরবর্তী ক্ষেত্রে পাকিস্তানের রানা নামের যুবকের ইনস্টাগ্রামে তার সঙ্গে পরিচয় হয়। পরবর্তীতে দেখা যায় তার সঙ্গে যোগাযোগ কিভাবে হয়েছিল জঙ্গি গ্যাংয়ের সঙ্গে যুক্ত, পরবর্তী ক্ষেত্রে এবং কাদের মধ্যে কথোপকথন এবং কি কথোপকথন হয়েছিল এইসব বিষয় তাকে জিজ্ঞাসাবাদে জানতে চাওয়া হয়। জিজ্ঞাসাবাদে কয়েকটি পাকিস্তানি হ্যান্ডারের যৌতুক ইতিমধ্যে উঠে এসেছে, আরো কয়েকজন নজরে রয়েছে। জিজ্ঞাসাবাদে এই তথ্য ইতিমধ্যে এসটিএফের পক্ষ থেকে জানতে চাওয়া হচ্ছে। পাকিস্তানি হ্যান্ডারদের পুলিশের পোশাক জোগাড় থেকে শুরু করে নির্দেশ দেওয়া হয়েছিল এবং কার নির্দেশ হয়েছিল, কিভাবে আমি এই নির্দেশের কাজ করেছিল, এই বিষয়গুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পোশাক জোগাড় করার ক্ষেত্রে কার সাথে কথা বলেছিল এবং কি জানতে চাওয়া হয়েছিল। এবং পাকিস্তানের হ্যান্ডারদের মাধ্যমে একাধিক কথোপকথনের তথ্য হামিমের পোশাক থেকে শুরু করে কিনা এবং নাশকতা কোথাও ঘটনার কোনো পরিকল্পনা ছিল কিনা, বেশ কিছু রেল স্টেশন থেকে শুরু করে একাধিক জনবহুল এলাকা এসে সেই সমস্ত বেশ কিছু রুট ম্যাপ এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। এগুলো ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। হামিমকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য পাচ্ছে। অল্প বয়সী বেশ কিছু যুবকদের জঙ্গি কার্যকলাপে লাগানোর কিন্তু পরিকল্পনা করা হয়েছিল এবং সেই রকম জঙ্গি কার্যকলাপের জন্য তিনি সমস্ত রকম কাজকর্ম করতেন। এই সমস্ত তথ্য পাওয়ার পরে দফায় রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এসটিএফের পক্ষ থেকে। ওকে অনুপ, সঙ্গে থাকো। অর্পিতা হামিমের হানি ট্র্যাপ, এই হানি ট্র্যাপের মাধ্যমে কিভাবে জঙ্গি কার্যকলাপ চলতো জানবো। তবে তার আগে আরো একবার জানাই আপনাদের যে জঙ্গি যুগল তাদের মাধ্যমে হানি ট্র্যাপ। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, হানি ট্র্যাপের মাধ্যমে কিভাবে জঙ্গি কার্যকলাপ? হানি ট্র্যাপের মাধ্যমে কিন্তু এই হামিম গোটা পরিকল্পনা কাজ করতেন এবং তার যে বান্ধবীর কথা বলে অর্পিতা সরকার এবং তার সঙ্গে সরাসরি কিন্তু দুটো তথ্য পাচ্ছে। আবিদ জাত 333, অন্যদিকে হামাস নামে দুটি এই হ্যান্ডলারের তথ্য পেয়েছে এবং গতকাল এসটিএফের পক্ষ থেকে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যে যোগাযোগ ছিল এটা কিন্তু পুরো এসটিএফের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছিল। পরবর্তীতে লক্ষ্য করা যায় যে এই সূত্র জানতে পারে দুটি হ্যান্ডলারের সঙ্গে অর্পিতার টানা যে মূলত কথোপকথন হানি ট্র্যাপের ফেলা নিয়ে বিভিন্ন ধরনের কিন্তু চ্যাট ইতিমধ্যে তদন্তকারী সংস্থা তারা পেয়েছে। অন্যদিকে এসটিএফ এর থেকে দেখা যাচ্ছে দিল্লির যন্ত্র মন্ত্রে ধর্ণা শেষ হওয়ার আগেও কিন্তু বিপাকে একেবারে হামিম এবং সাজাদ ভাটি গ্যাং এবং এই এদেরকে দিয়েই কিন্তু এই অর্পিতা সরকারকে দিয়ে গোটা হানি ট্র্যাপ পাওয়ানো হতো এমনটাই তথ্য পেয়েছিল এবং একাধিকভাবে এই সমস্ত যোগাযোগ যোগসূত্র উঠে এসেছিল। এরপরেই বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে এই সমস্ত তথ্য পায় এবং হানি ট্র্যাপের মাধ্যমেই কিন্তু যখন যোগাযোগ করা হতো তারপরে ভিডিও কল থেকে শুরু একাধিক চ্যাট করা হতো এবং এই তথ্য পাওয়ার পরবর্তী ক্ষেত্রেই জিজ্ঞাসাবাদ যখন একদিকে হামিমকে গতকাল রাতভর করা হচ্ছে এবং তার যে বান্ধবী অর্পিতা সরকার তাকেও কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বেশ কিছু তথ্য পাওয়ার জন্য এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তী ক্ষেত্রে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে এসটিএফ আধিকারিক, এমনটাই সূত্রের খবর। বেশ। জিমে জঙ্গি, বুলেটে সঙ্গী, অর্পিতা হামিমের প্রেম যেন একেবারে ইনফ্লুয়েন্সার তো ঠিকই, কিন্তু তেমনই টেক স্যাভি আর তেমনই রোমাঞ্চকর। কেন বলছি? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় ঠিকই, আর সেখান থেকেই জঙ্গি কার্যকলাপ। পাকিস্তানের টাকা অ্যাকাউন্টে, অর্থাৎ অ্যাকাউন্টে কারি টাকা আর পকেটে বিদেশি সিম। রেনেসাঁ টাউনশিপের বিলাসবহুল জিম ছিল হামিমের বড় প্রিয়। যখন তাকে এটিএস পাকড়াও করে তখনও সে জিমে গা ঘামাচ্ছে। এই জেনারেশনের আর 10টা ছেলের সঙ্গে হামিম মণ্ডলের তফাৎ করা মুশকিল। জিম, সোশ্যাল মিডিয়ার জেনারেশনে হামিমের জঙ্গি সত্তা চট করে ধরা পড়বে না। গোয়েন্দাদের দাবি হামিম জঙ্গি জাল ছড়াতে চাইছিল সোশ্যাল মিডিয়া দিয়ে, প্রেমও ভায়া সোশ্যাল মিডিয়া। বাংলার হামিম অনেক বছর ধরে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের অর্পিতা সরকারও। দুজনেই ফিটনেস ফ্রিক। কেউ যায় জিমে, কেউ চড়ে বুলেটে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কাছাকাছি আনে দুজনকে। বুলেটের গতিতে ঝড় তোলে প্রেম।
আমরা যেটা পেয়েছি কি হামিম অর্পিতার সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে, ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল, তারপরে এরা দেখাও করতো, একরকম অ্যাফেয়ারই বলা যায়। আর তার মধ্যেই আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে অর্পিতাকে ইনফ্লুয়েন্স করে কিছুটা এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিস মধ্যেও ইনভলভ করার চেষ্টা করছিল। অর্পিতা সরকার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার। ওখানকারই মেয়ে, মাঝে মাঝে আত্মীয়দের সঙ্গে দেখা করতে বর্ধমানে আসতো, তখন হামিমের সঙ্গেও দেখা করত। পাওয়ার কাপল জঙ্গি নতুন জেনারেশনের, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, ভার্চুয়াল জগতের অন্ধকার গলিপথ চেনে, তাই অপরাধের মিডিয়ামও ভার্চুয়াল। বেঙ্গল এসটিএফ এর দাবি, ইনস্টাগ্রামে টেলিগ্রামে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ, পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেই যোগাযোগ, ব্রিটেন মেক্সিকোর সিম কার্ড ব্যবহার, এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ। গোয়েন্দাদের দাবি, অর্পিতাকে ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য জোগাড়ের চেষ্টা করছিল হামিম। রাজনৈতিক নেতাদের সঙ্গে অর্পিতার পরিচিতি তৈরি করে কাজ আদায়ের ছক কষেছিল এই জঙ্গি। একজন সিনিয়র পলিটিশিয়ান আছেন হাওড়ার, ওনাকে এক্সটর্ট করার এবং ওনার ছেলেরকে হানি ট্র্যাপ করে কিডন্যাপ করার একটা ছকের আছে, একটা প্ল্যানিং আছে, কোনো একটা অর্গানাইজেশন এর মধ্যে যুক্ত আছে। জুটির দুটি আপাতত পুলিশের জালে, স্ত্রী ঘরে, সঙ্গে আর কে খুঁজছেন গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। জঙ্গি যুগলের ডার্ক ওয়েব যোগ, একাধিক অবৈধ অ্যাপ ব্যবহার করতে জঙ্গি যুগল। যে 14টি অবৈধ অ্যাপ যা অবৈধ বলে ঘোষণা কেন্দ্রের, সেই অবৈধ অ্যাপের মধ্যে এলিমেন্ট এক্স অ্যাপ ব্যবহার করত জঙ্গি যুগল, অর্থাৎ জঙ্গি যুগলের ডার্ক ওয়েব যোগ, জঙ্গি হামিমের ডার্ক ওয়েব যোগ। এই এলিমেন্ট এক্স অ্যাপ কিভাবে ব্যবহার করত, কি কথা হতো, কি তথ্য গোয়েন্দাদের হাতে, পুরো বিষয়টা জানার চেষ্টা করব। এই জঙ্গি যুগলের যে ডার্ক ওয়েব যোগ কিভাবে, 14টি অবৈধ অ্যাপ যা ইতিমধ্যেই অবৈধ ঘোষণা কেন্দ্রে, তারই মধ্যে এই এলিমেন্ট এক্স অ্যাপ, এই অবৈধ অ্যাপ ব্যবহার করত জঙ্গি যুগল, জঙ্গি হামিম মণ্ডল, তার ডার্ক ওয়েব যোগ। রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, একটু জানার চেষ্টা করব, এই এলিমেন্ট এক্স অ্যাপ, অবৈধ এই অ্যাপ ব্যবহার করত জঙ্গি যুগল, এখানে কি কথা হতো তাদের, কি এই অ্যাপ? দেখা একেবারে যে ধরনের হ্যান্ডলার থেকে তারা নির্দেশ পেত, অর্থাৎ এই সঞ্জয় ভাট্টি গ্রুপের থেকে যে ধরনের নির্দেশ তারা পেত, তার যা কথোপকথন বা এই যে কোনো রকম নাশকতার ছক বা কোনো রকম অ্যাসাইনমেন্ট যদি তাদের দেওয়া হতো, সেগুলোর যে ব্লু প্রিন্ট তা নিয়েই আলোচনা হতো এই এলিমেন্টস অ্যাপে। মূলত এই এলিমেন্টস অ্যাপ তোমায় জানিয়ে রাখবো 2023 সালে যখন কেন্দ্র সরকারের তরফ থেকে 14টি অ্যাপকে নিষিদ্ধ করা হয়, তার মধ্যে অন্যতম এটি। কারণ তখন গোয়েন্দা সূত্রে খবর ছিল এই ধরনের 14টি অ্যাপ দিয়েই কিন্তু পাকিস্তানের জঙ্গি বা বিভিন্ন জঙ্গি সংগঠনের হ্যান্ডলাররা এইখানকার যুবক যুবতীদের বা এখানকার যারা মানুষ রয়েছেন ভারতের নাগরিক, তাদেরকে টার্গেট করছে, আর এখানেই কথোপকথন হতো। ঠিক সেই অ্যাপই কিন্তু ব্যবহার করতো এই হামিম মণ্ডল এবং অর্পিতা, এবং এখানেই কি তারা করবে পরবর্তীতে, কোন ব্যক্তিকে তারা তাদের ফাঁদে ফেলবে বা কাকে তারা টার্গেট করছে, গোটা বিষয়টি কিন্তু এলিমেন্ট অ্যাপেই তারা আলোচনা করতেন। এবং দীর্ঘ 3-4 বছর ধরে এই এলিমেন্ট অ্যাপ এছাড়া আরও বেশ কয়েকটি অ্যাপ তারা তাদের যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। এবার তোমায় জানিয়ে রাখবো যে এগুলো পুরোটাই একটি নিষিদ্ধ অর্থাৎ ডার্ক ওয়েব অ্যাপ। সেই জায়গায় দাঁড়িয়ে মার্টিক্স ওআরজি বলে একটা ক্রোমের ভার্সন আছে, সেই ভার্সনকে ইউজ করিয়ে যাতে কোনোভাবেই তাদেরকে ট্র্যাক করা অত সহজ না হয়, এই কারণেই কিন্তু সে নিজে একটি আইডি খুলেছিল হামিম মণ্ডল আজ থেকে 2 বছর আগে। সেই আইডি থেকেই অর্পিতার সঙ্গে যাবতীয় অ্যাসাইনমেন্টের ব্লু প্রিন্ট, এবং প্রত্যেক দিন তারা এখানেই কথোপকথন করতেন। এবং শুধু তাই নয়, যারা হ্যান্ডলার ছিল জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত, প্রত্যেক কটি হ্যান্ডলারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগের মাধ্যম ছিল এই এলিমেন্ট অ্যাপ। এবং তুমি আবারও বলছি, এলিমেন্ট অ্যাপ কিন্তু 2023 সাল থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিষিদ্ধ করা হয়েছিল, কারণ আগেই গোয়েন্দাদের কাছে খবর ছিল, তারা বিভিন্ন জায়গা থেকে পেয়েছিলেন, সূত্র মারফত জানতে পেরেছিলেন যে এলিমেন্ট অ্যাপ সহ এরকম 14টি অ্যাপ যারা কিন্তু জঙ্গি সংগঠন বা হ্যান্ডলাররা আগে থেকেই ব্যবহার করে থাকে। ওকে রৌনক।
এসটিএফের তরফ থেকে দাবি করা হয়েছে এই অবৈধ অ্যাপে নাশকতার ব্লুপ্রিন্ট। কোথায় কখন কাকে টার্গেট ছক কষা হতো, এই অবৈধ অ্যাপ এলিমেন্টেক্স অ্যাপের মাধ্যমে জঙ্গি যুগল ব্লুপ্রিন্ট তৈরি করছিল। জাতীয় নিরাপত্তার স্বার্থে 2023-এ এই এলিমেন্টেক্স অ্যাপ ব্যান করে দেওয়া হয়। দেশে 14টি মেসেজিং অ্যাপ ব্যান করে কেন্দ্র। নিষিদ্ধ অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ জঙ্গিদের। কদিন আগেই আমরা দেখলাম নিটের প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভে উত্তাল দিল্লির যন্তর মন্তর। শুধু এই বিক্ষোভ নয়, নানা সময় নানা ইস্যুতে বিক্ষোভ অবস্থান হয় যন্তর মন্তরে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশেই বিক্ষোভ দেখানোর জন্য বিশেষভাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে এই এলাকাকে। রাজনৈতিক হোক বা অরাজনৈতিক, বিক্ষোভের লোকেশন যন্তর মন্তর। বেঙ্গল এসটিএফ এর দাবি, বর্ধমান থেকে ধরা পড়া জঙ্গি হামিম মণ্ডলকে দিয়ে যন্তর মন্তরে নাশকতা তৈরির ছক করেছিল তার হ্যান্ডলাররা। কি সেই ছক, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি, কিন্তু তদন্তে উঠে আসা এই তথ্য নিঃসন্দেহে উদ্বেগের। যন্তর মন্তরে কি ঘটনার ছক বসেছিল জঙ্গিরা? বিক্ষোভ চলাকালীন নাশকতা চালানো? অনেকগুলো প্রশ্ন ভাবাচ্ছে, আর অনেকগুলো প্রশ্ন যা উদ্বেগের। যেমনটা বললাম আপনাদের, কি ছক কষেছিল যন্তর মন্তরে জঙ্গিরা? বিক্ষোভ চলাকালীন নাশকতা চালানো? তাহলে তো বহু মানুষের প্রাণহানি হতে পারত। নাকি পুলিশের উর্দি পরে বিক্ষোভকারীদের প্ররোচনা দেওয়ার? সেক্ষেত্রেও তো যে কোনো ধরনের অশান্তি হতেই পারত, বড়সড় অশান্তি হতে পারত। যথেষ্ট উদ্বেগে। দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। বিস্ফোরক তথ্য উঠে আসলো বেঙ্গল এসটিএফ এর হাতে। ধৃত জঙ্গি হামিম মণ্ডল এবং তার বান্ধবীকে জেরা করে এই যন্তর মন্তর নিয়েই বিস্ফোরক তথ্য বেঙ্গল এসটিএফ এর হাতে উঠে এসেছে। কি সেই তথ্য? বেঙ্গল এসটিএফ জানতে পেরেছে যে দিল্লির এই যন্তর মন্তর, যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যন্তর মন্তরই ছিল হাবিব মণ্ডল এবং তার বান্ধবীর মূল লক্ষ্য। কি করতে চেয়েছিল তারা? যেটা বেঙ্গল এসটিএফ জানতে পেরেছে যে পাকিস্তানি হ্যান্ডলারদের থেকে নির্দেশ এসেছিল এই হামিম মণ্ডলকে এখানে এসে পুলিশের বেশে গন্ডগোল পাকানোর। অর্থাৎ যে পিসফুল প্রোটেস্ট চলছিল সেই পিসফুল প্রোটেস্টকে একেবারে অন্য মাত্রা দেওয়ার এবং সেই পিসফুল প্রোটেস্টে ঝামেলা পাকিয়ে পুলিশের বেশে এসে গন্ডগোলের পরিস্থিতি তৈরি করা, এই সব নির্দেশই পাকিস্তানি হ্যান্ডলারদের কাছ থেকে পেয়েছিল জঙ্গি হামিম। সেই নির্দেশের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপরেও নজরদারির চেষ্টা করেছিল হামিম মণ্ডল, সেরকমই নির্দেশ পাকিস্তানি হ্যান্ডলারদের থেকে এসেছিল। ফলে বেঙ্গল এসটিএফ এখন খতিয়ে দেখার চেষ্টা করছে যে কত বড় ধরনের গোলমাল পাকানোর উদ্দেশ্য আদতে ছিল হামিমদের এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তানি যেই জঙ্গি সংগঠন রয়েছে তাদের। নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 18 বাংলা। যন্তর মন্তরে শেষ মুহূর্তে ছক বানচাল। যন্তর মন্তরে বিক্ষোভে নাশকতার ছক। যন্তর মন্তরে অবস্থান উঠে যাওয়ায় ছক বানচাল। পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল। উর্দি জোগাড়ের আগেই অবস্থান উঠে যায়।